আমি তাদের পায়ে ধরে বলবো, আর ভেদাভেদ নয়, আর বিচ্ছেদ নয়, এখন আর সুন্নি নয়, এখন আর কৌমি নয়, এখন আর মুজাহাবি লা মুজাহাবি নয়, এখন আহলে হাদিস নয়, আজকে সহি আকীদা নয়, কে আমি না কে আমি নয়। আসুন, আমির জামাত ডাক দিয়েছে, বাংলাকে যদি বাঁচাতে চান, আমাদের এই বাংলা অত্যন্ত সুন্দর একটি বাংলা, সুজলা সুফলা শস্য শ্যামলা, ধনে ধান্যে পুষ্পে ভরা আমার এই বাংলা। ইবনে বতুতা বলেছেন 1000 বছর আগে, আমি বাংলায় ঘুরেছি, বাংলায় ভ্রমণ করেছি, বাংলার প্রতিটা ঘরে ঘরে মানুষ হাসিতে খুশিতে সুখে স্বাচ্ছন্দ্যে ধনে ধান্যে বাংলাদেশ ভরা ছিল, কিন্তু এই বাংলা আজকে এত গরিব হলো। এই জন্য আমির জামাত ডাক দিয়েছেন, জামাত যদি ক্ষমতায় যায়, প্রত্যেক নাগরিক 10 লক্ষ টাকা করে লোন পাওয়ার জন্য যা ব্যবস্থা, সেটা আমাদের জামাত ক্ষমতায় গেলে ব্যবস্থা করবে। আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় ডক্টর ইউনূস, বিশ্ববরণ্য নেতা, বিশ্ব স্কলার নোবেল বিজয়ী নেতা ডক্টর ইউনূস বলেছেন, সমস্ত বেকারদেরকে প্রত্যেকটা পরিবারে পরিবারে আমি 8000 টাকা করে বেকার ভাতার ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেব। ডক্টর ইউনূস সাহেব বলেছেন, শেখ হাসিনা আপনি না নির্বাচনের সময় বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন, আর আপনি ঘোষণা করেছিলেন যে আপনি প্রতি ঘরে ঘরে শুধু চাকরি নয়, কৃষকদেরকে বিনা সুদে লোন দেবেন। আপনি বলেছিলেন বিনা সুদে কৃষকদেরকে সার দেবেন। আপনি বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ করবেন। আপনি ডিজিটাল বাংলাদেশের নাম কি এটা? মানুষদেরকে কথা বলতে না দেওয়া। 14 সালের নির্বাচন, এরপরে 18 সালের নিশিরাতের নির্বাচন, 24 সালে আপনি ভোটারবিহীন দামি প্রার্থীর নির্বাচন। এটাই হলো আপনার ডিজিটাল বাংলাদেশ। তাই আমার শ্রমিক বন্ধুরা, আসুন আরেকবার আপনাদের সাথে দেখা হবে। আজকে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সেই দুর্নীতি থেকে, মানি লন্ডারিং থেকে, এই দেশের বিশেষ করে আজকে বাংলাদেশে আজকে যেইভাবে করে মানি লন্ডারিং হয়েছে, অর্থ পাচার হয়েছে, আর যেভাবে হত্যা গুম হয়েছে, সর্বশেষ বলবো বৈষম্য বিরোধী যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। আরেকটা শহীদের জন্য দোয়া চাইব, আমার প্রিয় ছেলে আবরার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র, আজ থেকে 7-8 বছর আগে শুধুমাত্র হিন্দুস্তানের বিরুদ্ধে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। সেই জন্য আমার আবরারকে ইউনিভার্সিটির ছাত্রলীগ ও ছাত্রলীগ, তোমরা কি করেছো? এখনো মাপ চাইছে সেটা করো। ফেসবুকে বলতেছে যা করেছি ভুল, আমাদেরকে মাফ করে দিন। না, ছাত্রলীগকে মাফ করা যাবে না, জনসাধারণকে মাফ করুন। ছাত্রলীগকে মাফ করা যায় না। আপনারা বাংলাদেশকে সর্বশান্ত করে দিয়েছেন। আপনারা আমার আবরারকে হত্যা করেছেন। বিশ্বজিৎ হিন্দুর ছেলে, শুধু শিবিরের মতো দাঁড়িয়ে ছিল, এই জন্য তাকে হত্যা করেছেন। বাংলাদেশে আপনারাই না ক্ষমতায় গিয়ে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেঞ্চুরি আপনারা পালন করেছেন। তাই ছাত্রলীগের ছেলেদের মাফ করতে নাই। তারা বাংলাদেশে ছাত্র রাজনীতি করার অধিকারও নাই। হ্যাঁ, আওয়ামী লীগকে রাজনীতি করতে পারবে? আপনারা কি বলেন? ডক্টর ইউনূস সাহেব বলেছেন নিষিদ্ধ ঘোষণার দরকার কি? ডক্টর ইউনূস সাহেব বলেছেন ফ্যাসিস্ট যারা, এই ফ্যাসিস্ট ব্যক্তিদের বিচার কার্য সম্পাদন হয়ে রায় না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, আহারা দেশত্ব এন লীগ বাইরে হইল দিয়ে ওলোমা লীগও বাইরে গিয়ে ওলোমা লীগ। আর আশ্চর্য ওমরানা সাহেব ওনারাই বিক্রি পার্টি করলেন, তা আল্লাহ বললাম। এখন ওলোমা লীগ করে, ওলোমা লীগ যারা ইতারা বিআই জেয়ের আমরা শিবিরের সাথে ছিলাম। বহুত জন হয়তো রোকন প্রার্থী আছে, রোকন প্রার্থী। হাই রে হাই, এরপরে আরো যে কিলি গাছিল, এগুলো আর বলার দরকার নাই। এই জন্যে ডক্টর ইউনূস সাহেব বলেছেন তারা রাজপথে নেমে আর রাজনীতি করতে পারবে না। আর নিষিদ্ধ করার দরকার তো নাই। নামিয়ে দেখেন, আমরা তো সোরা হইল মিছিল একটা করতাম, আপনারা সুরাগাপ্তে একটা মিছিল করেন, আসেন না? সাহস থাকবে আহ্বান করছি, আসেন না একবারে। আর কি হইম লামি সহ না। প্রিয় ভাই সব,
আর বক্তব্য দীর্ঘ রাখবো না। আপনাদের সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে আমল করবেন। একটা আমল, প্রতি জুমাবার আসরের নামাজের পর সালাম ফিরাইয়া শুধু 100 বার অথবা 80 বার। হযরত ইমাম হাম্বাল রাদিয়াল্লাহু আনহু বলছে 100 বার। মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ ফারুকি সারহিন্দ রহমতুল্লাহ আলাই উনি বলছেন 80 বার। কেউ যদি এই দরুদ শরীফটা আসরের নামাজের পর প্রতি শুক্রবার আসরের নামাজ পড়ে সালাম ফিরানোর পর কারো সাথে কথা না বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফটা যদি কেউ 100 বার অথবা 83 বার আল্লাহর রসুলের শানে যদি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন তার 83 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই আমলটা করতে পারবেন না? এরপরে বলছে যারা 3 বছর একাক্রমে করবে, নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে জিয়ারত দেওয়ার জন্য তার ঘরের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এই জন্য আমল করেন। আমল ছাড়া এই জন্য কলবে জাকের দে মুঝে আর রোনো আলী আঁকো দে, দুইটা জিনিস। একটা হলো কলবের মধ্যে জিকির, আর একটা হলো রোনোওয়ালা আঁকি। যে যত বেশি কাঁদতে পারবেন তত বেশি জাহান্নাম থেকে আপনি দূরে সরে আসবেন। যত বেশি কাঁদতে পারবেন, উঠতে বসতে বলতে অহংকার শেষ করেন। এইখানে আমি একজন ওলামা ইকরামের ওয়াজ শুনলাম, শুধু আমি বললাম, আমি অবশ্য আসলে জবাব দিতাম। আমি সত্য না ইসলামের মধ্যে। ইসলাম আল্লাহ তাআলা নিজেই বলছেন, প্রত্যেকটা কোরআনে মাজিদের আয়াতে আল্লাহ বলছেন নো আমি, আমরা 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 আমরা। এই জন্য জান্নাতে যেই দিন আমরা সবাই যাব, সবাই এভাবে করে মজলিস করে সারা পৃথিবীতে বসে যাব। আল্লাহ তাআলার ডান পাশে থাকবে নবী সৈয়দুল মুরসালিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাম পাশে থাকবে হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম। দাউদ আলাইহিস সালামও তেলাওয়াত করবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন। ওয়াকিয়াটা অনেক লম্বা। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করবেন। আপনারা তো সবাই জানেন, আল্লাহকে তো সবাই দেখে আসছেন। আপনারা আল্লাহকে কে কে দেখে আসছেন একটু হাত তুলুন দেখি। কে হাত তুলতেছেন না কেন? আশ্চর্য, আপনারা দেখে আসেন নাই আল্লাহকে? মুসলমান আমরা অবশ্যই আল্লাহকে দেখে এসেছি। আল্লাহ আমাদেরকে বলেছেন আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছি কালু রব্বুল আলামিন, কালু বালা রব্বুল আলামিন। আমরা সবাই আল্লাহকে দেখে এসেছি। একবার আলমে আরওয়াতে আল্লাহর সাথে সাক্ষাৎ আমাদের হয়েছে, আবার হবে। হাসর নসর বিচার কার্য শেষ হওয়ার পথে জান্নাতীদের যেই দিন সম্বর্ধনা দেবে, জান্নাতীদের সহি হাদিস, বিশাল বর্ণনা, আমি কোনো ওরা নেই পুরা হইনি পারি। এই জান্নাতীদের সম্বর্ধনায় আল্লাহ তাআলা কোরআন শরীফ তেলাওয়াত করবেন। মাশাআল্লাহ। ওই জান্নাতের পাশেই আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করবেন। কি কোরআন তেলাওয়াত করবেন বলেন দেখি? হ্যাঁ, আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন সূরা আর রহমান। আল্লাহর কণ্ঠ শুনতে চান? আল্লাহর কণ্ঠ যদি শুনতে চান, তাইলে ওই আমি যে শেরটা পড়লাম, কলবে জাকের দে মুঝে আর, আপনি যদি কলবকে পরিষ্কার করতে পারেন, তাহলে আপনি আল্লাহকে দেখতে পাবেন। একবার দেখেছেন আলমে আরওয়াতে, আর একবার দেখবেন যে দিন জান্নাতীদের সম্বর্ধনা, সেই দিন আমরা নাকি একজন আরেকজনকে বলতে থাকবো। জামাল ভাইকে বলতে, জামাল ভাই আর আল্লাহর যে রুহানি জগৎ দেখিলাম ই বেহানা ফোনলাই, আবার সরোয়ার ভাই ও ভাই এ ভাই আল্লাহরে দেখি জান দে আলমে আরওয়াত ই বেহানা দেখতে আল্লাহ স্টেজত বড়িয়ে এন খোনের সাথে সাথে আল্লাহ হইব যে আনার রহমান আনার রহমান। আর রহমান সূরার মধ্যে আছে কি? আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আর আল্লাহ বলবেন আনার রহমান আনার রহমান। বন্দারা 50,000 বছর বেহুশ অবস্থায় চলে যাবে। সম্মানিত ভাই, সবের জন্য আমলের বিকল্প কিছুই নাই। এই জন্য সুন্নতি আমল করেন,
ওয়াজিবি আমল করেন, ফরজ আর ওয়াজিব এটা তরক করবেন না। সুন্নতের আমল যত বেশি পারেন বেশি করে করবেন। আর দুইটা জিনিস চরিত্র অর্জন করবেন, একটা হলো কলবে জাকের, দে মুজে আর রোনওয়ালি আঁকো দে। এগুলি সমস্ত বুজুর্গানে দিনগণ শেষ রাত্রে উঠে গোটে এই শেরগুলো পরে কাটতেন। আর এই দুইটা চরিত্র অর্জন করার জন্য আল্লাহর কাছে চাইতেন, হে আল্লাহ আমাকে একটা কলবে জাকের জিকিরওয়ালা একটা কলব দাও, আর কান্নাওয়ালা দুটি চোখ দাও। এই দুইটা চরিত্র যদি আপনি সৃষ্টি করতে পারেন তাহলে আপনি আশিকে রসুল, আপনি হুব্বে রসুল। আর যদি এই দুইটা চরিত্র অর্জন করতে না পারেন, সারাটা জনম চিল্লাইতে পারেন যে আমি আশিকে রসুল, আমি আশিকে রসুল। আল্লাহ তো বলছেন আশিকে রসুল আমার দরকার নাই। আল্লাহ বলছেন কুল, আমি প্রথম যেটা পড়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আশিক রসুলের কোনো আয়াত কোরআন শরীফে আপনারা দেখাতে পারবেন না। এখানে অনেক মুহাক্কিক শেখুল হাদিসরা আছেন, কোথাও আশিকে রসুল বলে হাদিস শরীফের মধ্যে নাই। হাদিস শরীফের দুইটা, কুল ইন কুনতুম, কোরআন শরীফের মধ্যে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আরেকটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। তোমরা যদি আমার ইত্তেবা করতে চাও তাহলে রসুলের ইত্তেবা করো, রসুলের। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা বাংলাদেশের উপর যেন রহমত করেন। রিয়াজউদ্দিন বাজারের উপর আল্লাহ ঐতিহ্যবাহী বাজার হিসাবে আল্লাহ তাআলা যেন ব্যবসায়ী সেন্টার হিসাবে কবুল করেন, এবং আল্লাহ তাআলা যেন রিয়াজউদ্দিন বাজারের উপর রহমত নাজিল করেন। আমার শ্রমিক কর্মচারী ভাইয়েরা যারা আছেন, আপনারা আল্লাহর কাছে চান, আজকে শ্রমিক আজকে কর্মচারী, আল্লাহ যদি চাই আপনাকে অবশ্যই ব্যবসায়ী দোকানদার বানাতে পারেন। এইখানে যারা দোকানদার তারা সবাই এইরকম কর্মচারী ছিল, এরা সবাই চাকরিজীবী ছিল। আল্লাহ তাআলা চেয়েছেন তারা আজকে দোকানের মালিক হয়েছেন, একটা নয়, দুইটা নয়, তিনটা। এই জন্য আমার শ্রমিক বন্ধুরা যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, এই বৈষম্যমূলক দেশ আমরা চাই না। মালিকেরা খাবে, আমরা খাবো না। মালিকেরা 3-4টা ফ্ল্যাটের বাড়ির মালিক হবে, মালিকেরা শহরে বিরাট বিরাট জায়গা কিনবে, আর আমরা আঙ্গুল ছুঁচে থাকবো। এই সমাজ ভেঙে দিতে হবে। এই সমাজ বৈষম্যহীন মদিনায়ে মুনাওয়ারার চার্টার অনুসারে একটি ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, বৈষম্য ভিত্তিক, বৈষম্যহীন একটি সমাজ, ইসলামী সমাজ আমাদেরকে কায়েম করতে হবে। কেউ কোটি টাকার মালিক হবে, আর আমার চিকিৎসার জন্য এক বোতল ব্লাডের জন্য পয়সা পাবো না। এটা তো সমাজ নয়, এটা জাতির কলঙ্ক, এটা জাতির কলঙ্ক। এই জন্য আমি বলেছি, ইবনে বতুতা বলেছিলেন, আমরা হাসিতে খুশিতে সুখে স্বাচ্ছন্দ্যে সমৃদ্ধির একটি দেশ। এই দেশকে কারা শোষণ করেছে, আর এখন কারা শোষণ করলো? 18 বছরে 16টা পরিবার বাংলাদেশের সমস্ত সম্পত্তি লুণ্ঠন করে শেষ করে। যেখানে যান সাইনবোর্ড, ইয়াং খার ইয়াং খার ইয়াং খার, রেলওয়ের জায়গা হন দল গিয়ে ইয়াং হন দখল গিয়ে কি জায়গা বেগিন, তোমার বদিনে জায়গা নেই, বেগিনের মধ্যে সাইনবোর্ড তুলে দিয়ে দে। রাড়ি দৌড়ির জায়গা বেগিন কিনিলেও, একজনের তো কিনিলেও 10 রান তুমি দখল করছো। সব বিচার তো পাচ্ছি বেআইটি। এখন এগো যায়, এখন তো সাইনবোর্ড লামে ফেলার দেখো যায়, সাইনবোর্ড লামে ফেলার। তারপরে কি বলে হয় হংকর টঙ্কর সেমেন্ট, তারপরে উনি কি হতে সেমেন্ট মারা যে মেশিন, তুমি বেগিন এগো চলো। আমি লইকা যাবো হতে ফাড়ি হই, হতে ফাড়ি গিয়ে হয়তো ক্যাম্প ফাড়া হতে ফাইছে যে ফাইছে একবারে সিঙ্গাপুর গিয়ে। তো সিঙ্গাপুর যে এদিকে 4 তারিখ জানে না, তোমার মোর যে হাসতা তোমার ওই হাসতা। ওর মহাল্লা 7 কন্যা 3 নির্বাচন করতেও গেল 91। ওনারা বহুত জনে জানো 25,000 বুটে ডিফিট কে এসছি, 25,000 বুটে ইয়া 7 কন্যা লো আগারা। তুমি আনোয়ারা মনে করি গো জানে, আর তুমি বাইলেও কি শুরু করি গো। দৈনগুলো তোমার, উত্তরগুলো তোমার, ওড়ো তোমার, এড়ো তোমার, তো সঞ্জয়ের বই দে ব্যাগ কিন সিঙ্গাপুর তো আনি ব্যাংকত জমা দিব, আর তোমারে বিচার করি ফাঁসির লটকাইবে ইনশাআল্লাহ আছে। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।